আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ লাউ দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে লাউ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে লাউ গাছ দেখা ডাক্তারের লক্ষণ। লাউ রোগীর জন্য সুস্থতার ইঙ্গিত বহন করে। পাকানো লাউ খেতে দেখলে হারানো বস্তু ফিরে পাবে, অথবা যে পরিমাণ সে খেয়েছে সে পরিমাণ ইলম অর্জন করবে, অথবা সে বিচ্ছিন্ন বিষয়কে একত্রিত করবে। স্বপ্নজগতে যেসব বিষয় পছন্দনীয় তা হল লাউ, গোশত ও ডিম। স্বপ্নে লাউ দেখার অর্থ অনেক ভালো যদি আপনার স্বপ্ন সত্য হয়ে থাকে। স্বপ্নে কাঁচা কদু খেতে দেখলে বুঝতে হবে সে মানুষের সঙ্গে ঝগড়া করবে এবং জিনের পক্ষ থেকে ভীতিকর কিছু তার হবে। লাউ গাছের ছায়ায় আশ্রয় নেওয়া নির্জনতার পর বন্ধুত্ব লাভ এবং বন্ধুত্বের পর সন্ধির অর্থ বহন করে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।